ব্যাপারটা হলো যে গত ওই আজকে বললো যে গত পরশু দিন আমার আত্মীয় আমার মামাতো বোনের জামাই উনি দুনিয়া থেকে চলে গেছেন। এই মাসেই জানাজা হয়েছে রাত্রে। আবার আজকে দেখেন আরেকজন ব্যক্তির জানাজা আমরা পড়ার জন্য আসছি। তো এই যে আমরা পর পর একদিনের ব্যবধানে দুইজন লোকের জানাজা একই জায়গায় পড়তেছি, এটার থেকে আমাদের একটু শিক্ষা নেওয়ার দরকার আছে যে আমাকেও তো এই আজকে এখানে আসি, একটু পরেই যে আমি থাকবো এরকম তো কোনো সিউরিটি নাই। আমাদের প্রত্যেককেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মরহুম খোকা সাহেবের মৃত্যুতে আমরা গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। এবং আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজকের দিনে উনি চলাফেরায় যদি আপনাদের কাউকে মনে কষ্ট দিয়ে থাকেন, আল্লাহর রাস্তা থেকে ক্ষমা করে দিন। সন্তপ্ত পরিবার যেন এই শোক সাহেবের ক্ষমতা দেয়, আল্লাহ যেন তাদেরকে সেই ক্ষমতা দেয়। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি আমার চাচাতো ভাই, আমাদের পরিবারের লোক। ওনার আমরা সমবয়সী, উনি আমার বয়সে একটু বড়। আমাদের শৈশব কৈশোর আমরা একসাথে কাটিয়েছি। উনি অল্প কিছু লেখাপড়া করেছেন, পরবর্তীতে জীবনের জীবিকার তাগিদে বিভিন্ন জায়গায় উনি চাকরি বাকরি করেছেন, বিদেশে গেছেন। তো ওনার এই দীর্ঘ জীবন চলায় এই মহল্লায় উনি বসবাস করেছেন দীর্ঘদিন, ওনার জীবনের শুরু থেকে পর্যন্ত এই মৃত্যু পর্যন্ত। এই ওনার দীর্ঘ জীবন চলায় এই মহল্লাবাসী, আশেপাশে যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, যাদের সাথে উনি পরিচিত ছিলেন, তাদের সাথে চলাফেরায়, উঠা বসায়, কথাবার্তায়, ওনার আচার আচরণে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আজকের ওনার বিদায় বেলায় ওনাকে মাফ করে দিবেন। আমাদের পরিবারের পক্ষ থেকে ওনার জন্য ক্ষমা চাইতেছি সবার কাছে। আর ওনার জন্য দোয়া করবেন, ওনাকে আল্লাহ যেন বেহেশত নসিব করেন। ওনার একটা যে কোনো একটা ন্যাক কাজের উসিলায় আল্লাহ যেন ওনাকে ক্ষমা করে দিয়ে ওনাকে বেহেশতের সর্বোচ্চ স্থান ওনাকে দান করেন। তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং মায়াতের জন্য দোয়া করি, মায়াতকে যেন আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করেন। উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং সব সময় খুব হাসি মুখে এবং সবসময় মানুষের সাথে মিলেমিশে চলাফেরা করতেন। এই জন্য ওনার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে যে কোনো একটা ন্যাক কাজের উসিলায় ওনার জীবনের সমস্ত অন্যায় অপরাধগুলি মাফ করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভালো আছেন না? গাড়ি গাইনি একটু